বাবা, বাবা, মা, বাবা, মা, বাবা, মা, দাদা, জাহ্নবী, জাহ্নবী, জাহ্নবী। আরে দেখো না বাবা। বাবা, তোকে বললাম না ও ভয় পাবে। এসব করে কি লাভ তোর? আর ওদিকে লাইট অফ অন করার কাজটা আমাকে দিয়ে করালি। আরে বাবা, ওর এই ভয় দূর করার জন্যই তো এইসব নাটক করেছি। আর ওকে দেখো ভয়ে কিরকম কাঁপতে শুরু করেছে। হ্যাঁ, তো সব সময় যদি তোমরা এরকম করো আমি ভয় পাবো না? তুই যদি এভাবেই ভয় পেতে থাকিস তাহলে বন্ধুদের সাথে ট্রিপে কি করে যাবি? ট্রিপ? এক মিনিট। এই হলো তোর রাখির গিফট। সত্যি দাদা? থ্যাংক ইউ সো মাচ। সত্যি তোদের দুজনকে দেখে কেউ বলবে না যে তোরা ভাই বোন। দাদার একটুও ভয় নেই আর বোন ততটাই ভীতু। কি গো মা, তুমি আর এসব বলো না তো। কিন্তু একটা কথা আছে, তোর ওকে এরকম ভয় পাওয়ানো উচিত নয়। কাল না আমরা সবাই রাখি উৎসব পালন করার পর লাঞ্চ করতে যাব। অ্যাকচুয়ালি কালকে আমার একটা ছোট কাজ আছে, সেটা শেষ করে তাড়াতাড়ি চলে আসব। তারপর তুই যেখানে বলবি সেখানেই চলে যাব। সেদিন রাখি বন্ধন উৎসব ছিল, তাই সেদিন আমারও দাদাকে রাখি বাঁধতে যাওয়ার কথা ছিল। আর সেদিন আমিও দাদার জন্য মিষ্টি উপহার সব নিয়ে এসেছিলাম। খুব আনন্দে ছিলাম সবাই। এই দেখো, দাদার জন্য আমি এটা স্পেশালি বানিয়েছি। সুন্দর না? খুব সুন্দর। দাদারও যেন পছন্দ হয়। এই দেখো বাবা। খুব সুন্দর। এই নে, তোর দাদার জন্য মিষ্টি এনেছি। এটা তো দাদার প্রিয় মিষ্টি। আরে গাড়িটা সরাও না। কেন মাথা খাচ্ছিস ভাই? আরে আপনি আপনার গাড়িটা সরান, আমি আমার গাড়িটা বের করব। আরে আমার লেট হয়ে যাচ্ছে। আচ্ছা,
এখন আমি আমার কাজ ছেড়ে তোর গাড়িটাকে পাস করাবো। আমার কথা শোন, চুপচাপ গিয়ে গাড়িতে বসে পড়। যখন আমার গাড়িটা বেরোবে না, তখন জানতেই পারবি তুই। আরে আরে শুনুন, আরে আরে গাড়িটা সরান না ভাই, শুনছেন? দাদা দাদা দাদা, আরে দাদা, আরে কাজটা নামান, আরে গাড়িটা সরান না। আরে কি আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? পাগল বললি আমাকে? তোর খুব তাড়া আছে না? সোজা তোকে উপরে পাঠাচ্ছি আমি, দেখ। দাদা কোথায় আছিস? অন্তত রাখির দিন তো তুই টাইমে আসবি। জাহ্নবী, আমার পায়ে গুলি লেগেছে। আমি আমি এই কলোনির পাশে পার্কিং আছি। দাদা দাদা তুই মজা করছিস তাই না? আরে জাহ্নবী, পুলিশ পুলিশ। বোনের সাথে দেখা করবি তুই? রাখি বাঁধবি? চল, ঠিক আছে, আমি গাড়ি সরাচ্ছি, বেরো। আমাকে পাগল বলছিলিস তুই? দাদা দাদা জাহ্নবী, দাদা দাদা চোখ খোল দাদা। অবশ্যই অহংকার আর নিয়ন্ত্রণ করতে না পারা রাগ মানুষকে অপরাধের দিকে ঠেলে দেয়। গাড়ি চালানোর সময় বা গাড়ির পার্কিং করার সময় হঠাৎ খুবই উত্তেজিত হয়ে অহংকারের ফলে করা অপরাধকে রোড রেজ সম্পর্কিত অপরাধ বলা হয়। মানে একটা সাধারণ ঘটনা খুনের মতো একটা ভয়ঙ্কর অপরাধে পরিণত হতে পারে। আজকের এপিসোডের ঘটনা হলো একটা শিক্ষা আমাদের সবার কাছে। মা, তোমার ওষুধ সাবধানে। সামলাও মা তুমি নিজেকে, প্লিজ শান্ত হও। এই নাও। মা কান্নাকাটি করো না, তুমি ঘুমো একটু। এ কি বলছেন আপনি ইন্সপেক্টর? আমার ছেলে মারা গেছে 4 দিন হয়েছে। পুরো শহর জানে ভিআইপি নাম্বার প্লেট 8229 এর গাড়ি এমএলএ এর ছেলে অমিত বেরার চালায়। আপনারা এখনো ওকে ধরতেও পারেননি, আর এটাও জানতে পারেননি যে আমার ছেলেকেও মারলো কেন। বাবা বাবা তুমি সামলাও প্লিজ নিজেকে। কথাটা শুনুন, আইন আপনার বা আমার কথায় চলে না, প্রমাণ চাই তার। হ্যাঁ তো ইন্সপেক্টর, সেটাই তো রিকোয়েস্ট করছি আপনাকে, আপনি প্লিজ প্রমাণ খুঁজুন।
আমার দাদা এমন কি অন্যায় করেছিল যার জন্য দাদাকে পার্কিং লটে ওভাবে গুলি করে দিল? কোনো কিছু না হলে এমনি এমনি গুলি করে দেবে? দেখুন ইন্সপেক্টর সাহেব, আপনার কাজ আমাদের বিরক্ত করা নয়, একজন খুনিকে অ্যারেস্ট করা। সেটাও তো আপনারা ঠিক করে করতে পারছেন না। দেখুন মল্লিক সাহেব, আমি আমার কাজ ঠিকই করছি, আমাকে আমার কাজ শেখাতে আসবেন না। বল আমার সাথে যে আমি স্ট্রং, আমি স্ট্রং। দাদা প্লিজ তুই দরজাটা খোল। আমার এখানে খুব ভয় করছে দাদা, প্লিজ খোল না দরজাটা। না, খুলবো না। আমার আমার এখানে খুব ভয় করছে দাদা, খুব অন্ধকার, প্লিজ দরজাটা খোল না দাদা। যতক্ষণ তুই এটা না মানছিস যে তোর মন থেকে ভয় দূর হয়ে গেছে আর তুই আর ভীতু নোস, ততক্ষণ আমি দরজা খুলবো না। দাদা তুই যেমনটা বলবি আমি তেমনটাই করব, প্লিজ আমাকে এখান থেকে বের কর। দাদা খোল না দরজাটা, চিৎকার কর, যত ইচ্ছা চিৎকার কর, আমি এই দরজা খুলবো না। প্লিজ খোল না দাদা। এখন ভয় তোর মনে নয়, তোর গলাতেও বোঝা যাচ্ছে। বল আমার সাথে যে আমি স্ট্রং, আমি স্ট্রং। ঠিক আছে, ঠিক আছে দাদা, আমি বলছি, আমি বলছি, আমি আমি খুব স্ট্রং। আরো কনফিডেন্স নিয়ে বল। আর আমি কখনো ভবিষ্যতে আর ভয় পাবো না। দাদা এবার খোল না প্লিজ। আরো একবার বল। আমি স্ট্রং। দাদা দেখলি, ভয় দূর হয়ে গেল তো। কি রে দাদা, তুই সব সময় কেন আমাকে এরকম করে জ্বালাস? কতবার বলেছি আমার সঙ্গে এরকম করিস না, আমি ভয় পেয়ে যাই। আরে আমি চাই যে তুই স্ট্রং হ, যদি আমার কিছু হয়ে যায় তখন। না না দাদা, তোর কিচ্ছু হবে না, আমি তোর কোনো ক্ষতি হতেই দেব না। আগে বলুন। আপনি আমার ছেলের বন্ধু? না আঙ্কেল, আমি আপনার ভালোর জন্যই এসেছি। মানে? তার মানে হলো এটাই, আপনার সাথে যেটা হয়েছে সেটা হওয়া উচিত হয়নি। আর যখন একবার হয়েই গেছে তখন আবার এই সমস্ত খোঁড়াখুঁড়ির কি প্রয়োজন আছে? নিজের কষ্টটা আবার অন্যের মধ্যে ট্রান্সফার করার কি প্রয়োজন আছে? থানায় গিয়ে ইনভেস্টিগেট করা বন্ধ করুন। পুলিশ তো নিজের কাজ করছেই। আপনি কে? আমার নাম অমিত ব্রার, এমএলএ অনুজা ব্রারের
একমাত্র ছেলে। বাবা, আমি শুধু আপনাদের এটা বোঝাতেই এসেছিলাম, এই কেসে বেশি মাথা ঘামানোর আপনাদের কোনো প্রয়োজন নেই। আরে যেটা হওয়ার ছিল হয়ে গেছে। নিজের আর নিজের পরিবারের ব্যাপারে ভালো করে ভাবুন আপনি। কেন মেরেছ আমার ছেলেকে? কেন মেরেছ আমার ছেলেকে? বাবা, আরে আঙ্কেল, কি করবেন আপনি জেনে? দুঃখটা বাড়বে আরো। যেটা আমি বললাম সেটা মেনে চলুন। বাবা, আমি কথা বলছি। আপনি প্লিজ এখান থেকে চলে যান। আমি আপনার কাছে হাত জোড় করে ভিক্ষে কি চাইছি। করছিস তুই? কি করছিস তুই? তুই ওর কাছে ক্ষমা চাইছিস যে তোর দাদাকে মেরে ফেলেছে? কি করছিস এটা তুই? হ্যাঁ আঙ্কেল, ওকে না আরো বকুন। আপনার মেয়ের জন্যই না, আপনার ছেলেটা মারা গেছে বেচারা। আমার গাড়ি তোর দাদার গাড়ির সামনে দাঁড়িয়েছিল, বলছিল যে গাড়ি সরাও, আমি আমার বোনের সাথে দেখা করতে যাব, রাখি পড়বো গিয়ে। রাগ দেখাচ্ছিল আমাকে, আর রাগ আমার কিন্তু একদম পছন্দ এই নয়। সামান্য কথার জন্য তুমি গুলি করে দিয়েছো? হ্যাঁ আঙ্কেল, অমিত বেরারকে কেউ রাগ দেখাবে সেটা তো আমার পছন্দ নয়। ওকে তুমি গুলি কেন করেছো? বাবা, তুমি সামলাও নিজেকে। দেখুন প্লিজ, প্লিজ আপনি এখান থেকে চলে যান। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, চলে যান। অ্যাজ ইউ উইশ। আমাকে বিরক্ত করবেন না, আমিও আপনাদের বিরক্ত করব না। হ্যাঁ? বাবা, তুমি প্লিজ কান্নাকাটি করো না। এইসব লোকেদের সঙ্গে পুলিশই কথা বলুক। এইসব তুমি কি করছো বাবা? হ্যালো, হ্যালো ইন্সপেক্টর সাহেব। অমিত ব্রার, অমিত ব্রার আমার বাড়িতে। কি করছিস তুই? বাবা, 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 তুমি সব কি করছো? ও দিনের আলো এসে আমাদের হুমকি দিয়ে গেল, আর আর তুমি পুলিশকে কল করছো। আমি আর কি করব? কি করব আমি? এই ধরনের লোকেদের থেকে আমাদের দূরে থাকা উচিত। ও ও ও ও ও আমাদেরকেও মেরে ফেলবে বাবা। আমার খুব ভয় করছে বাবা, আমার ভীষণ ভয় করছে। আর বারবার হুমকি দিত আমার দাদাকে যে তোদেরকে মেরে দেব, কেসটা তুলে নে। অমিত, কোথায় গেছিলে তুমি? কিচ্ছু হয়নি মা, তুমি চিন্তা করো না, এই কেসটা আমি সামলে নেব। বাবা, তুই এই কেসটার ব্যাপারে ভাবিস না। পুলিশ তোকে ছুতেও পারবে না। তুই যা, নিজের ঘরে গিয়ে রেস্ট নে। এই কেসটাকে আমি দেখছি। থ্যাংক ইউ মা, তুমি পৃথিবীর সব থেকে বেস্ট মা। আমি আসছি তাহলে। আপনি ডেকেছেন ম্যাডাম? যাই হয়ে যাক, আমার ছেলের গায়ে যেন কোনো আঁচড় না লাগে। ওনাদেরকে যে কোনোভাবে রাজি করান। যা করার তাই করুন। টাকা, পাওয়ার, যেটা ইউজ করার হয় করুন। আই ওয়ান্ট রেজাল্ট। তাই হবে।
জানে ভিআইপি নাম্বার প্লেট 8229 এর গাড়ি এমএলএর ছেলে অমিত বেরার চালায়? আপনারা এখনো ওকে ধরতেও পারেননি, আর এটাও জানতে পারেননি যে আমার ছেলেকেও মারলো কেন। বল আমার সাথে যে আমি স্ট্রং, আমি স্ট্রং। অবশ্যই আমাদের আশেপাশে ঘটে যাওয়া অত্যাচারী, অপরাধী আর দুষ্ট লোকেদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকেরই একটা আন্দোলন করা উচিত। সত্য আর ন্যায়ের রাস্তায় হেঁটে অপরাধীদের শাস্তি দিতেই হবে, তাই ভয় পাওয়ার আর কোনো প্রয়োজন নেই। আসুন আজকে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের সমাজকে সুরক্ষিত করার জন্য সেই সমস্ত পদক্ষেপ নেব যা ন্যায়সঙ্গত আর প্রয়োজনীয়। বাবা, হ্যাঁ হ্যাঁ মা, রান্না হয়ে গেছে, চলো গিয়ে কিছু খেয়ে নেবে। তোর মা খাবার খেয়েছে? হ্যাঁ, আর মাকে ওষুধও খাইয়ে দিয়েছি। বাবা, মায়ের শরীরটা কিন্তু একদম ভালো যাচ্ছে না। যদি তাড়াতাড়ি চিকিৎসা না করা হয় তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। না 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 মা, আমি টাকার ব্যবস্থা করছি। কপিল থাকলে মা। বাবা, আমায় এমএলএ অনুজা বরার পাঠিয়েছেন। দেখুন মল্লিক সাহেব, আমি আপনার ব্যাপারে খোঁজ করেছি। প্রাইভেট চাকরি ছিল, কপিলের টাকাতেই এই সংসারটা চলতো, আর আপনার স্ত্রীও খুব অসুস্থ। কোনো ভালো হসপিটালে আপনার স্ত্রীর চিকিৎসা করান। মানছি যে আপনার ছেলে মারা গেছে, কিন্তু আপনার স্ত্রীকে তো বাঁচাতেই পারেন। অমিত স্যার এটাই বলতে এসেছিলেন, অথচ আপনারা পুলিশকে কল করছেন। আপনাদের সবার প্রবলেমটা কি বলুন তো? এক একজন করে আসছেন আর আমাদের কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে যাচ্ছেন। বলুন তো আপনারা আসলে চানটা কি? আপনারা যা খুশি করতে পারেন, কিন্তু আমি অমিতকে জেলে যেতে দেব না কিছুতেই। চাই না, চাই না আমরা কোনো ন্যায়। প্লিজ আপনারা আমাদেরকে দয়া করে মুক্তি দিন, মা, প্লিজ। এর সামনে হাত জোর করিস না, করিস না হাত জোর। বাবা, আর কি উপায় আছে বলো তো? ওরা দাদাকে মেরে ফেললো, এরপর ওরা তোমাকেও মেরে ফেলবে, মাকেও মেরে দেবে। আমার খুব ভয় করছে বাবা। আমরা অসহায়, গরিব, আমরা কিচ্ছু করতে পারবো না বাবা, কিচ্ছু করতে পারবো না। এই তো ধরুন, আমরা কিচ্ছু চাই না, আপনি প্লিজ এখান থেকে চলে যান। বাবা, কোথায় যাচ্ছ তুমি? তোর দাদা একদম ঠিক বলতো। তুই 1 নম্বরের ভীতু। সেই সময় ওকে যদি বারণ না করতাম, তুই আজ এত ভীতু হতি না। না বাবা, নিজের লোককে ভালোবাসাটা দুর্বলতা নয়। তুমি বুঝতে পারছো না বাবা, আমি আর কাউকে হারাতে চাইছি না। কিন্তু মা, আমি আর সহ্য করতে পারছি না। আমি নিশ্চয়ই প্রতিবাদ করব। কেউ না কেউ তো শুনবে আমার কথা। বাবা, আমিও তোমার সঙ্গে যাব। যাবি? ঠিক আছে, চল। স্যার, ওই কপিলের বাবা কিছুতেই মানছেন না, বারবার করে থানায় আসছে।
আরে অনেক বুঝিয়েছি। ওই বুড়োটাকে না শেষ করে দিতে হবে। বাবা, বাবা, যদি চাইতাম না এই গাড়িটা আপনার উপর চাপিয়ে দিতাম, কিন্তু আঙ্কেল একটু ভাবুন না, আপনার যদি কিছু হয়ে যেত তাহলে আপনার মেয়ে, আপনার বউ, এদের কি হতো? এবারে কিন্তু আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, হ্যাঁ, বারবার এভাবে থানায় যাওয়া বন্ধ করুন। না 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 না, আমরা থানায় যাব না। আপনার মেয়েটা না খুবই বুঝদার। দেখ, তুই তোর দাদাকে তো হারিয়ে ফেলেছিস, এইবার কিন্তু তোর বাবাটাও হারিয়ে যেতে পারে। বোঝাও না কে? সাবধানে ওঠো বাবা। বাবা, আমরা আর এই শহরে থাকবো না। আমরা কাল সকালে এই শহর ছেড়ে চলে যাব। কোথায় যাব আমরা? কোথায় যাব? টাকার ক্ষমতার জড়িয়ে সব পাগল হয়ে গেছে। কতক্ষণ পালাবো আমরা? কতক্ষণ? যতদিন পালানো সম্ভব ততদিন পালাবো বাবা। বাবা, তুমি বুঝতে পারছো না, আমরা দেওয়ালে যদি মাথাটা ঠুকি তাহলে আঘাতটা আমাদেরই লাগে। লাগতে দে আঘাত, কিন্তু আর আমি পেছনে সরবো না, পিছনে সরতে পারবো না, বুঝলি তুই? কাঁদবি না, একদম কাঁদবি না। বাবার সঙ্গে থাকতে থাকতে আমার ভয় আস্তে আস্তে কাটতে থাকলো। বাবার সাহস দেখে মনে হলো যে আমারও উচিত দাদার অপরাধীকে শাস্তি দেওয়া, কিন্তু তাও একটা ভয় তখনও ছিল আমার মধ্যে। আর তারপর বাবার এই সাহস জিতে গেল। আরে উঠুন মল্লিক সাহেব, উপর থেকে অর্ডার হয়েছে অমিতকে অ্যারেস্ট করবার। ম্যাডাম, ইন্সপেক্টর, অমিতকে আমাদের গ্রেফতার করতেই হবে। ইন্সপেক্টর, আমি তো এটা প্রথমেই বলেছিলাম যে আমার ছেলের হাতে যেন কোনো হাত করা না পড়ে। ম্যাডাম, আমরা সরকারের লোক, উপর থেকে অর্ডার হলে সেটা ফলো করতেই হয়। মা, তুমি চিন্তা করো না, ওই বুড়োটাকে আমি দেখে নিচ্ছি। চলো ইন্সপেক্টর। মা, হ্যাঁ বাবা। আইন আদালতে অনেক সময় লাগবে,
অনুজাকে আমি জানি। অমিত জেলে যাবার পরও চুপ করে বসে থাকবে না। তাহলে বাবা তুমি এসব কেন করতে গেলে? ব্যাস অমিতকে কটা দিন জেলে রাখার জন্য? ওদের কাছে টাকা আছে, পাওয়ার আছে, সবকিছু আছে বাবা। আমার খুব ভয় করছে। আমরা যত ওদের মুখোমুখি দাঁড়াবো ওরা ততই আমাদের বিরক্ত করবে। মা, একদিন তুই ঠিক বুঝবি নিজের মানুষের জন্য মৃত্যু আনন্দের। হ্যালো, কি? আরে ইন্সপেক্টর সাহেব আপনি? হ্যালো বাবা কে হ্যালো? গো? কে ফোন করেছিল? আরে ওই অমিত বিল পেয়ে গেছে। তোর কি মনে হয়েছিল রে বুড়ো, আমি সারা জীবন জেলের মধ্যেই কাটাবো নাকি? বাবা তোকে তো আমি বারবার করে বোঝালাম, কিন্তু তুই তো কিছুতেই বুঝবি না। ছাড়ো আমাকে, ছাড়ো। ছাড় ওকে, ছাড় বলছি। এবারে কি গুলি চালিয়ে মাথাটা উড়িয়ে দেবো আমি ওর? ছাড় ওকে। চুপ, ওড়াবো নাকি মাথাটা? এই, দেবো দেবো নাকি? ছাড় ওকে। সর। মা ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। এই, খোল। ছাড়, ছাড় ওকে, ছাড়ো। ছাড়বো না তোকে। তোকে আমি ছাড়বো না, জেল খাটাবো আবার। তোর কি কোনো আইডিয়া আছে আমি তোর সাথে কি কি করতে পারি? কারো সাহায্য চাই নাকি তোর, বলে দে। আচ্ছা, আমি তোকে সাহায্য করবই। কেউ আছে এখানে? বাঁচাও আমাকে, কেউ আছে? কেউ আছে? বাঁচাও আমাকে। চিৎকার কর না, আরো জোরে চিৎকার কর। কিন্তু এখানে কেউ নেই যে তোকে সাহায্য করবে। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও প্লিজ। তোর বাবাকে না অনেক বুঝিয়েছি, অনেক, কিন্তু না, ও তো বিচার চায়। হ্যাঁ? এবারে ও বিচার ঠিকই পাবে। হ্যাঁ, প্লিজ প্লিজ যেতে দাও, ছেড়ে দাও আমাকে প্লিজ। তাহলে তুই একটা কাজ কর, যা। ছাড়ো আমাকে, ছাড়ো প্লিজ, আমাকে যেতে দাও, ছাড়ো। তোর কি মনে হয়েছিল আমি তোকে এত সহজে চলে যেতে দেব? যখন আমি এখানে নিয়ে এসেছি তখন তো শিক্ষা দেব। চল, যা।
আরে দেখছিস কি আমাকে? যা না, বেরিয়ে যা। কে আছেন? বাইরে আসুন। আরে কে আপনি? কোথায় লুকিয়ে রেখেছেন নিজের ছেলেকে? কোথায় নিয়ে গেছে আমার মেয়েকে? আপনি জানেন না কার সাথে কথা বলছেন? আস্তে কথা বলুন। তোদের মতো নোংরা মানুষের সঙ্গে এইভাবেই কথা বলা উচিত। নিজের ছেলেকে আটকে না রেখে তাকে বাইরে বের করে দিয়েছিস। লজ্জা নেই তোর? হ্যাঁ, এই আঙুল নামিয়ে কথা বল। তোর মেয়ে তোর বাড়িতে পৌঁছে গেছে ঠিকঠাক। এবারে তুই এখান থেকে বেরো। একটা কথা কান খুলে শুনে রাখ, যদি আমার মেয়ের কিছু হয় না, তোদের মা ছেলেকে আমি ছাড়বো না, দুজনকেই জেলে পাঠাবো। যেই ছেলের বাঁদরামিতে তুই এত খুশি হচ্ছিস, কিন্তু সেই ছেলের জন্য তোকে একদিন কাঁদতে হবে, মনে রাখিস। আমার মায়ের সাথে এভাবে কথা বলছে ও? এই বুড়ো, এই বুড়ো, এই বুড়ো, দাঁড়া দাঁড়া। তোর ছেলের সাথে দেখা করার খুব তাড়া না তোর? যা তাহলে। যদি আমরা আমাদের সমস্যা আর কঠিন সময়ের সঙ্গে লড়াই করতে না পারি, তাহলে অবশ্যই বেঁচে থাকাটা কিন্তু আমাদের পক্ষে খুবই কঠিন হবে। আমাদের আজকের ক্রাইম অ্যালার্টের গল্পটা এমন এক সাহসী মেয়ের, যে প্রথমের দিকে খুবই ভীতু ছিল, কিন্তু সে যখন ঠিক করে নেয় যে তার ভয়কে সে যেভাবেই হোক জয় করবেই, তখন সে সেটা করে দেখালো যেটা তার পক্ষে একেবারে অসম্ভব ছিল। না, ছাড়ো ছাড়ো বাবাকে। আমার বাবা কোথাও যাবে না। কেউ আমার বাবাকে হাত দেবে না তোমরা। যতক্ষণ না আমার বাবার অপরাধী শাস্তি পাচ্ছে, কেউ এখান থেকে নিয়ে যাবে না বাবাকে। আমি হলাম জাহ্নবী মল্লিক, একটা মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, যার গোটা ফ্যামিলিটা একেবারে শেষ হয়ে গেল। টাকা আর পাওয়ারের অহংকারে অমিত বড়াল আমার গোটা ফ্যামিলিটাকে শেষ করে দিল। ও আমার দাদাকে মারলো, আর তারপর আমাদের বারবার হুমকি দিল যাতে আমরা কেসটা তুলে নিই। আমি খুব ভয় পেয়েছিলাম, কিন্তু আমার বাবা ভীষণ স্ট্রং ছিল। নিজের ছেলের খুনিকে শাস্তি দেওয়ার জন্য লড়ছিলেন বলে অমিত বড়াল আমার বাবাকেও মেরে দিল। আমি দুর্বল ছিলাম, এতদিন চুপ করেছিলাম, কিন্তু এবার আমার আওয়াজ চারিদিকে শোনা যাবে। আমি আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা করছি না, আমি তো শুধু এটা বলার জন্য ভিডিও করছি যে মেয়েটা একটা টিকটিকি দেখলেও ভয় পেত, আজ সে অমিত বড়ালের মতন লোকেদের আর ভয় পায় না। জয় হিন্দ, জয় ভারত। সোশ্যাল মিডিয়ার ক্ষমতার ওপর এবং আইনের ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল, ঠিক বাবার মতো। কিন্তু বুঝতে পারলাম তখন, যখন আমার ওই একটা পোস্টে আমার দাদা আর বাবার খুনি শাস্তি পেল। চল ওঠ, তোর খেলা শেষ। আরে ইন্সপেক্টর, ছাড়ো এদিকে কি আমাকে। করছেন আপনি? ছাড়ুন আমার ছেলেকে। ম্যাডাম,
অনেক ওপরে কথা পৌঁছেছে, পাবলিকের সাপোর্ট আছে মেয়েটির সঙ্গে, এখন বেলও পাবে না ও। ধরো। একতা হলো এমন এক শক্তি যা সবকিছুকে শেষ করে দিতে পারে, আর একতার পথ ধরে এক নতুন যুগের শুভারম্ভ করা যেতেই পারে। আজ আমি আপনাদের বলবো এমন এক সংকল্প নিন যাতে আমরা আমাদের আশপাশ থেকে সমস্ত অপরাধকে একেবারে দূর করে দিতে পারি। অন্যায়ের বিরুদ্ধে আপনারা সবাই প্রতিবাদ করুন, আর মনের জোরে সবকিছুকে জয় করা সম্ভব। যুদ্ধ করতে গেলে কিন্তু অনেক সৈন্য দিয়ে জয় করা সম্ভব হয় না। আমরা তখনই কোনো যুদ্ধে জয় করতে পারি যখন আমরা আত্মবিশ্বাসী হব। আপনাদের এলাকাতেও এরকম কোনো যদি সাহসী ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ক্রাইম অ্যালার্ট। রিমেম্বার, আমাদের লক্ষ্য আপনাদের রক্ষা করা। গুড বাই ফর নাও।